প্রশ্নটা হচ্ছে কি যে দেওয়ালের সাথে মইটি ঠেস দিয়ে রাখা অবস্থায় ভূমি বরাবর কতটুকু সরালে ভূমি বরাবর এই যে মইর গোড়াটা আমাদের কতটুকু সরালে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কতটুকু সরালে। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠ্যবেদ দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার 20 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে লাইটের ফোকাসটা এখানে পড়ছে। একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন বুঝতেছো না, প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, ধরি আমি এটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে, ধরে নিলাম এই কলমটা হচ্ছে, এটা হচ্ছে ভূমি, আর এই কলমটা হচ্ছে কি দেওয়াল। তাহলে এখানে কি বলা আছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি 60 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করেছে, 60 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করছে। তাহলে দেখি, তাহলে আমরা ধরে নেই এইটা হচ্ছে, এই কলমটা হচ্ছে আমাদের 60 মিটার একটি মই। তাহলে আমরা যদি দেই যে এটা একবারে এই দেওয়াল, এটা হচ্ছে পুরোটা দেওয়াল, এই দেওয়ালের একবার ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হয়েছে। এটা এখানে রাখার পর এই যে এখানে এটা কিন্তু হয়ে যাবে এ পর্যন্ত, যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এখানে কিন্তু 60 ডিগ্রি বলা আছে, এখানে কিন্তু 60 ডিগ্রি। আচ্ছা, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি এবার একটু এঁকে দেখাই। দেখো এটা ধরি আমরা কি ভূমি, এটা হচ্ছে কি ভূমি, এটা আমরা এখানে একটা কি দেওয়াল আঁকি, ধরে এটা হচ্ছে কি দেওয়াল। তাহলে ছাদ বরাবর 16 মিটার একটি মই ঠেস দিয়ে রাখা হলো, সেটা এমন ভাবে রাখা হলো, এই যে এটা হলো কি 16 মিটার, এই যে এটা এমন ভাবে রাখা হলো এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই মইটা হচ্ছে কত, 16 মিটার। যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে এমনভাবে রাখা হলো, যেটার ফলে আমাদের কিন্তু এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই হচ্ছে প্রশ্ন। এবার যদি আমরা ক নাম্বার যাই, বলা আছে কি উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করা। অলরেডি আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করেছি, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে কিন্তু দেখাই। যদি আমরা এবার চিত্রটা আঁকি, তাহলে এটা হচ্ছে কি দেওয়াল আর এটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে। তাহলে এখানে কি বলা আছে, এই যে দেওয়াল, এটা হচ্ছে ভূমি, এই যে দেওয়ালের সাথে কি দেওয়ালের ছাদ বরাবর 16 মিটার একটি মই লম্বভাবে দণ্ডায়মান করা হয়েছে। এই দেওয়ালের ছাদ বরাবর যদি আমরা মইটা এভাবে রাখি, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি 60 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এটার নাম দিতে পারি কি এ, এটা দিতে পারি আমরা ভি, আর এটা হলো কি সি। তাহলে এই যে আমাদের মইটা, এই যে মইটার দৈর্ঘ্য কিন্তু আমাদের 16 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে 16 মিটার লিখে দেই। আচ্ছা, এ বির মান আমরা ধরে নেই 8 মিটার, ঠিক আছে। ব্যাখ্যা লিখি যে মনে করি দেওয়ালের উচ্চতা যেহেতু নেই, আমরা ধরে নিলাম দেওয়ালের উচ্চতা হলো কি 8 মিটার, এবং মইটির দৈর্ঘ্য হলো কি 16 মিটার, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এবং মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা, এবার খ নম্বর প্রশ্ন বলা আছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা দেওয়ালের উচ্চতা নির্ণয় করব। খ নম্বর প্রশ্ন বলা আছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই যে আমাদের দেওয়াল, এই দেওয়ালটির আমরা কিন্তু এখন উচ্চতা নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি কোণ হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এ বি সি হতে পাই, ঠিক আছে, হতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সি 60 ডিগ্রি কোণ, এটার বিপরীত হচ্ছে লম্ব এবং অতিভুজের সম্পর্ক সাইনের সাথে, অর্থাৎ আমরা জানি কি সাইন সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব জানি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন এখানে কোণ হচ্ছে কি, কোণ হচ্ছে এ সি ভি, ঠিক আছে। অর্থাৎ সাইন সমান আমরা লিখতে পারি কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হচ্ছে কি আমাদের এসি। তাহলে এ সি ভাই আমরা লিখতে পারি কি হচ্ছে কি আমাদের এ ভি, ঠিক আছে। বা এখানে সাইন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ সি বি, অর্থাৎ এ সি কোণ হচ্ছে কত আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি সমান এখানে কি এ বি হচ্ছে কি 8 মিটার, আর এ সি হচ্ছে কি 16 মিটার, ঠিক আছে, 16 মিটার। বা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 60 ডিগ্রি, আমরা কিন্তু সাইন 60 ডিগ্রির মান জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি 2/√3, ঠিক আছে। উপরে হচ্ছে এইচ এবং 60 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা আর গুণন করি, অর্থাৎ 2 দ্বারা যদি এইচ কে গুণ করি তাহলে কি হবে 2h, আর এখানে √3 দ্বারা যদি 16 কে গুণ করি তাহলে কি হবে 16√3, ঠিক আছে।
আচ্ছা, এবার এখানে যদি আমরা বা এইচটা এর পাশে রাখি, যেহেতু আমরা লম্ব অর্থাৎ এইচ এর মান বের করব, তাহলে এইচ এর পাশে যদি রাখি, যেহেতু গুণ অবস্থা আছে, আমরা জানি কি গুণ অবস্থা থাকলে এই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়, তাহলে 16 আর √3 আর 2টা আমাদের কি হবে নিচে আসবে। অর্থাৎ এখানে আমরা এই পাশে যদি লিখি বা এইচ সমান সমান যদি আমরা এবার 2 দ্বারা যদি 16টা ভাগ করি তাহলে কি হয় 8 আর এখানে থাকে আমাদের √3। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, অতএব এইচ সমান সমান কি হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 13.86 আসবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চল, অর্থাৎ এ বি দেওয়ালের উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি আমাদের দেওয়ালের উচ্চতা সমান সমান আমরা লিখতে পারি কত, 13.86। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমাদের বোঝার সুবিধার্থে আমি খটা আরেকটু রিপিট করছি। দেখো এখানে আমাদের চিত্রটা হচ্ছে কি যে এটা হচ্ছে দেওয়ালের সাথে আমাদের দেওয়ালের 7 বরাবর একটি 60 ডিগ্রি একটি মই ড্যাশ দিয়ে রাখা হলো, যার ফলে এখানে আমাদের কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের এ বি অর্থাৎ এই দেওয়ালের উচ্চতা কত। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায় যদি এখানে 60 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ এখানে লম্ব এবং অতিভুজ আছে। আমরা জানি লম্ব এবং অতিভুজ সম্পর্কে কিন্তু সাইন সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে এই যে কোণ হচ্ছে কি সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এ সি বি অর্থাৎ এই সি কোণের পরিবর্তে আমরা 60 ডিগ্রি লিখতে পারি। এখানে আমাদের হচ্ছে কি এ বির পরিবর্তে আমরা এখানে দিয়েছি এ বি হচ্ছে এ বি সমান সমান হলে এইচ, আর হলে এসি হচ্ছে মইটির দৈর্ঘ্য হচ্ছে কত 16 মিটার। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3 সমান সমান এখানে যেভাবে আছে সেভাবে পরবর্তীতে আমরা কি করতে পারি আর গুণ করতে পারি। 2 দ্বারা এস গুণ করি 2h, আর √3 দ্বারা যদি 16 গুণ করি তাহলে √3 16 √3। এবার যেহেতু আমরা 2h এর মান বের করব, তাহলে h টা আমরা এপাশে রাখি, এটা 2 আর h এর সম্পর্ক গুণ অবস্থায় যদি আমরা 2 কে এপাশে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যায়। 2 দ্বারা যদি 16 ভাগ করি 8 হয় আর √3। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 13.86, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি এই যে এবি অর্থাৎ দেওয়ালের উচ্চতা। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে কি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমির বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 7 বরাবর যদি আমরা এখানে মইটি যদি 7 বরাবর এভাবে রাখি তাহলে এখানে 60 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে কি যে দেওয়ালের সাথে মইটি ঠেস দিয়ে রাখা অবস্থায় ভূমি বরাবর কতটুকু সরালে ভূমি বরাবর এই যে মইর গোড়াটা আমাদের কতটুকু সরালে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কতটুকু সরালে। প্রশ্নটা হচ্ছে কি যে এই দেওয়ালের সাথে ঢ্যাস দিয়ে রাখা অবস্থায় এই ভূমি বরাবর এই যে মইটির গোড়া যদি আমরা মইটির গোড়া কতটুকু সরালে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি আমরা এই যে মইটাকে আমরা এইভাবে একটু নামিয়ে দিলে কিন্তু আমাদের মইটা কিন্তু যদি আমরা এই মইটা এখন খারাপ অবস্থা আছে, এটাকে যদি একটু নামিয়ে দেয় নিশ্চয়ই এটা গোড়া আরও এদিকে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এটা নামিয়ে দিই, এটা এ পর্যন্ত করি, তাহলে এখানে কিন্তু আমাদের তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এবার এখানে এটা কিন্তু আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। এটা কত 30 ডিগ্রি। তাহলে আমরা এটা নাম দিয়ে দিই কি আমরা ডি দিয়ে দিই, ঠিক আছে। তাহলে কতটুকু সরালাম আমরা x মিটার সরালাম। তাহলে এটা কিন্তু আমাদের মইটা কিন্তু আগের অবস্থায় রয়েছে, মইটা কিন্তু আগে একটু খাড়া বরাবর ছিল, এবার কিন্তু আর একটু হেলে গেল, ঠিক আছে। তাহলে এবার কিন্তু মইটার কিন্তু আমাদের দৈর্ঘ্য কমেনি, তাহলে এটা কিন্তু মইটাও কিন্তু এখানে আমাদের 60 মিটার রয়ে গেছে। আমাদের বের করতে হবে যে অর্থাৎ এই যে কতটুকু আমরা x মিটার সরাইলাম এটা বের করতে হবে যে কতটুকু আমরা সরালাম। যদি আমরা একটু ব্যাখ্যা করি এখানে, এবার যদি আমরা ব্যাখ্যাটা লিখি মইটি দেওয়ালের ড্যাশ দিয়ে রাখা অবস্থায় সি বিন্দু থেকে যদি আমরা মইটি দেওয়ালের সাথে ঢ্যাস দিয়ে রাখা অবস্থায় সি বিন্দু থেকে অর্থাৎ এই সি বিন্দু থেকে যদি আমরা x মিটার দূরে ডি বিন্দুতে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডিসি সমান সমান কিন্তু x মিটার, ঠিক। আমরা আবার এটাও লিখতে পারি যে এসি সমান সমান কিন্তু আমাদের ডিই, এটা আমরা লিখতে পারি এটা সমান সমান হলে কত আমাদের এখানে লিখতে পারি আমরা 16 মিটার। অর্থাৎ এখানে কিন্তু ডিই এবং এসি কিন্তু আমাদের মইটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা কিন্তু আমাদের একই। এখানে ডিই এবং এসির কিন্তু দৈর্ঘ্য আমাদের একই রয়ে গেছে। আমরা লিখতে পারি এসি সমান সমান ডিই এবং ইকুয়াল টু সমান সমান কত 16। তাহলে প্রথমে আমরা এই যে ভূমির মানটা যদি আমরা বের করে নেই, তাহলে আমরা জানি কি যে ভূমি এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে কি
ভূমি এবং যেহেতু অতিভুজের মানটা বের করে আছে, ভূমি এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে কস, তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ এ সি বি হতে পাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কি এটা হতে পাই আমরা সাইন এখানে কোণ হচ্ছে কি কোণ হচ্ছে এ সি ভি, ঠিক আছে। এটা সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই, অর্থাৎ এই যে অতিভুজ বাই এসি, এসি হচ্ছে কি আমাদের অতিভুজ বাই আমরা লিখতে পারি কি বিসি, অর্থাৎ ভূমি, ঠিক আছে, যেহেতু আমরা ভূমির মানটা বের করব। আচ্ছা সরি, এখানে হবে কস, ঠিক আছে, কস, তাহলে কস, তাহলে আমরা লিখতে পারি কস সমান সমান কিন্তু আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে কস, আর এখানে আমরা এই যে সি কোণের মান কিন্তু আমাদের 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি ইকুয়াল টু এখানে বিসির মান নেই, আমরা বের করবো, আর এসির মান আমরা দেখতে পাচ্ছি এখানে 60 মিটার, বা কস এটার মান হচ্ছে কি আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে। এখানে আমাদের বিসি আর এখানে হলে কত 60 মিটার, তাহলে এটা যদি আমরা এবার আর গুণন করি, আর গুণন যদি করি 2 দ্বারা যদি আমরা বিসিটা গুণ করি তাহলে 2 বিসি, আর 1 দ্বারা যদি আমরা 16 গুণ করি 16। আচ্ছা এটা আমরা এই পাশে যদি লিখি যে 2 যদি আমরা এই পাশে বিসি যদি আমরা এই পাশে রাখি, বিসি যদি এই পাশে রাখি 2 পাশে পক্ষান্তর হয়ে যাবে, তাহলে এটা গুণ অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হবে, বলে 16 নিচে 2, তাহলে এখানে বিসি সমান সমান আমরা পাচ্ছি কত 8। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আমরা 60 ডিগ্রি কোণ অনুযায়ী কিন্তু আমরা ভূমির মানটা বের করলাম। এবার আমরা 30 ডিগ্রি কোণ অনুযায়ী আমরা বিডি এর মানটা বের করব। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে ই ডি বি, ঠিক আছে, হতে পাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো যেহেতু আমাদের এই যে এখানে 30 ডিগ্রি, আমরা এবার পুরো বিডির মানটা বের করবো, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, আমরা জানি কি ভূমি বা অতিভুজ সম্পর্ক হচ্ছে কি আমাদের কস, তাহলে আমরা লিখতে পারি যে কস এখানে কোণ হবে কি ই ডি বি, ঠিক আছে, সমান সমান কস সমান সমান আমরা লিখতে পারি কি অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে কি আমাদের ডিই, ঠিক আছে, ডিই হচ্ছে আমাদের অতিভুজ ডিই, আর ভূমি হচ্ছে কি আমাদের বিডি, তাহলে আমরা লিখতে পারি বিডি। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, কস সমান সমান আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ বলতে আমরা কি বলছি এই যে ডিই, অর্থাৎ ডি হচ্ছে অতিভুজ এবং বিডি হচ্ছে আমাদের ভূমি। এবার আমরা লিখি এখানে যে কজের কজ লিখলাম, এবার এই যে কোণ ডি কোণের মান হচ্ছে কত 30 ডিগ্রি, আজ এখানে আমাদের বিডি বলতে আমরা কি বুঝি এই যে বিডি, এখানে কিন্তু আমাদের সবটুকু, তাহলে এবার যদি আমরা আলাদা আলাদা লিখি যে বি আর ডি প্লাস আমরা কিন্তু সিডি লিখতে পারি, ঠিক আছে, আলাদা আলাদাভাবে আমরা লিখতে পারি, আর এখানে হচ্ছে কি ডিই। এবার আমরা ডিইর সরাসরি মানটা যদি বসিয়ে দিই, ডিইর মান হচ্ছে কত 16 ডিগ্রি, ডির মানটা হচ্ছে কি 60 ডিগ্রি, ডিই সমান সমান কিন্তু আমাদের 60 ডিগ্রি। আচ্ছা এখানে সির মানটা যদি আমরা বসাই, সির মান আমরা প্রথমে বের করেছি যে সির মান হচ্ছে কত 8 প্লাসের প্লাস, এখানে আমরা এবার সিডির মান যদি বসাই তাহলে সিডির মান হচ্ছে কত x মিটার, ঠিক আছে, আর নিচে হইলে কত আমাদের 16 মিটার। এবার আমরা যদি এটাকে আর গুণ করি 2 দ্বারা, যদি আমরা এটাকে গুণ করি 2 দ্বারা যদি আমরা 80 গুণ করি তাহলে 16 প্লাস 2 দ্বারা যদি আমরা x গুণ করি তাহলে 2x, ঠিক আছে, সরাসরি আমরা গুণ করে দিলাম, আর √3 দ্বারা যদি 16 গুণ করি তাহলে 16√3 হবে, ঠিক আছে। এবার বা যেহেতু আমরা x এর মান বের করবো তাহলে আমরা 2x এ পাশে রাখি, আর এই যে আমাদের 16টা এই পাশে যদি আমরা পক্ষান্তর করি, এটা যে আছে সেভাবে, এটা যদি প্লাস আছে এ পাশে পক্ষান্তর হলে সেটা মাইনাস হয়ে যাবে, আমরা এটা জানি রূপান্তর। আচ্ছা এখানে যেহেতু আমাদের 2x এর সম্পর্ক হচ্ছে গুণ অবস্থায় x আমরা এই পাশে রাখি, আর 2টা ওই পাশে আমরা পক্ষান্তর যদি করে দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 2। আচ্ছা এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, তাহলে 5.86 হবে আমাদের অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী মিত্র, তাহলে আমাদের ঘ নাম্বার অ্যান্সার হচ্ছে কি ঠেস দিয়ে রাখা অবস্থায় যদি আমরা ভূমি বরাবর 5.86 এর দূর নিয়ে যাই তাহলে আমাদের এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আজকে এই পর্যন্ত। যদি তোমরা এই ফেস থেকে ভিডিওটি দেখো লাইক এবং ফলো দিয়ে সাথে থাকো, যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।